গুটি কতক মানুষ এবং তাদেরকে ওই ট্যাগ মেরে যাচ্ছে, হয় বিএনপি নয় রাজাকার। এইগুলি আর কাজ করবে না ভাই। আপনারা কিভাবে পারেন? প্রথম দিন 7টা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরো গুলি চলে? আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলন ও স্বৈরাচার সরকারের পতন আমরা সবাই দেখেছি। কত শত প্রাণ ঝরে গেল এই আন্দোলনে, তাই না? অবশেষে খুশির বিষয়টা হলো আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পেরেছি। কিন্তু বন্ধুরা, ভুলে গেলে চলবে না, এই আন্দোলনে সেলিব্রিটিদের অবদানও কম ছিল না। তাই আজকের এই ভিডিওতে আমরা 10 জন সাহসী সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করব, যারা শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। 10 নম্বরে আছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। তিনি একজন জনপ্রিয় শিল্পী। তার গান পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে তিনি যে একজন প্রতিবাদী ও সাহসী মানুষ, তা এই কোটা আন্দোলনে প্রমাণিত হয়েছে। হাজারো বাধাকে উপেক্ষা করে তিনি ছাত্র জনতার সাথে দাঁড়িয়েছিলেন। তিনি তার ছেলেকে নিয়ে আন্দোলনে এসেছিলেন এবং জনতার মাঝে তার ছেলেকে দিয়ে বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। তার এই মনোভাব শিক্ষার্থীদের অনেক সাহস দিয়েছিল। 9 নম্বরে আছে চিত্রনায়ক সিয়াম। এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। যখন এই ফ্যাসিবাদ সরকারের হুকুমে পুলিশ ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি করে, ঠিক তখনই ব্যথিত হয়ে ওঠে সবার মন। যখন আবু সাইদ ও মুগ্ধ শহীদ হয়েছিল, তখন চিত্রনায়ক সিয়াম ঘরে বসে থাকতে পারেননি। তার পানি লাগবে, তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এক বুক কষ্ট নিয়ে তিনিও আন্দোলনে যোগ দেন এবং শিক্ষার্থীদের পাশে অবস্থান করেন। তার এই সাহসিকতা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছিল। 8 নম্বরে আছে নিলয় আলমগীর। আপনি জেনে খুশি হবেন যে নিলয় আলমগীর একজন মুক্তিযোদ্ধার ছেলে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তারপরেও কেন তিনি কোটার বিরোধিতা করলেন? এটার উত্তর একটাই, আর তা হলো এটা ছিল যৌক্তিক। শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় তাকে হুমকির মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু তিনি ফেসবুকে জানান যে তাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, কারণ তিনি মুক্তিযোদ্ধার সন্তান। তিনি শেষ পর্যন্ত সাহসিকতার সাথেই ছাত্রদের সাথে ছিলেন। 7 নম্বরে আছে মোশাররফ করিম। জনপ্রিয় এই অভিনেতা আন্দোলনে এসে বলেন, যখন এত মানুষকে হত্যা করা হচ্ছে তখন আর বাসায় বসে থাকা যায় না। তিনি সাহসিকতার সাথে ছাত্রদের পাশে অবস্থান নেন এবং সরকারকে গণহত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানান। বাংলাদেশের মানুষ শান্তি চায়, এটা তিনি পরিষ্কারভাবে সরকারকে বলেছিলেন। তার এই সাহসিকতা বাংলার মানুষ কখনো ভুলবে না। 6 নম্বরে আছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি। তিনি একজন সফল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কোটা আন্দোলনের শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের সাথে ছিলেন। ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে কোটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। এতে তাকে অনেক হুমকির সম্মুখীন হতে হয়েছিল। তারপরেও তিনি তার সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন সব সময়। তিনি প্রাণনাশের ভয়ে আত্মগোপনে ছিলেন কয়েকদিন। 5 নম্বরে আছে কণ্ঠশিল্পী তাশরিফ খান। তাশরিফ খানকে চিনেন না এমন লোক খুব কমই আছেন। তিনি একজন গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজসেবক। তিনি ঠিক শুরু থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন এবং শেষ পর্যন্ত তাকে রাজপথে দেখা গিয়েছে। তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন সবসময়। তার এই অবদান আমরা কোনোদিন ভুলব না। 4 নম্বরে আছে মোস্তফা সরোয়ার ফারুকী। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ জুড়ে অদ্ভুত পরিস্থিতিতে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন। ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তার কথা হলো, জনগণ সরকারকে ব্যঙ্গ করবে, অপমান করবে, তীব্র সমালোচনায় ছিলে ফেলবে। শিল্পী স্বাধীনভাবে গান বানাবে, ফিল্ম বানাবে, কারো মেপে দেওয়ার স্বাধীনতা নিয়ে তাকে চলতে হবে না। এই সবই গণতন্ত্রের অংশ।
তাই বলে অধিকার চাইলে তাকে হত্যা করতে হবে, এইটা কোনো রাষ্ট্রের নিয়ম হতে পারে না। তার এই সাহসিকতা সবাইকে মুগ্ধ করেছে। তিন নম্বরে আছে সালমান মুক্তাদির। এক সময়ের জনপ্রিয় ইউটিউবার ছিলেন সালমান মুক্তাদির। এই ব্যক্তিটির পক্ষ থেকে যত রকমের সাহায্য শিক্ষার্থীদের করার প্রয়োজন ছিল তিনি করেছিলেন। কোটা আন্দোলনের সময় অনেক বড় ভূমিকা পালন করেন সালমান মুক্তাদির। যদিও তিনি বিভিন্ন কারণে সবসময় সমালোচিত ছিলেন, কিন্তু কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন সাহসিকতার সাথে। তার এই অবদান কেউ ভুলতে পারবে না। তিনি এখন সবার মনে স্থান করে নিয়েছেন। দুই নম্বরে আছে শায়ান। তিনি একজন প্রতিবাদী গায়ক। তিনি কখনো গানে গানে আবার কখনো রাজপথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। তিনি শিক্ষার্থীদের সাথে সাহসিকতার সাথে আন্দোলনে ছিলেন। আসলে তার প্রতিবাদী ভাষা প্রতিটি মানুষের অন্তরে গেঁথে আছে। এই কোটা আন্দোলন ও স্বৈরাচারী সরকারকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে গান গেয়েছেন। এভাবেই এই আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন তিনি। সমস্ত বাহিনী নিয়ে বাংলাদেশের নিরস্ত্র মানুষের বিপক্ষে কথা অনেকে ভয়ে বলতে পারে না। এটা ভয়ের বাংলাদেশ হতে পারে না। এক নম্বরে আছে মঞ্জুর আল মতিন। তিনি একজন সংবাদ উপস্থাপক এবং আইনজীবী। যখন 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় তখন তিনি তাদের পাশে এসে দাঁড়ান এবং সাহসিকতার সাথে ফ্যাসিবাদকে রুখে দেওয়ার চেষ্টা করেন। পুলিশরা যেন অন্যায়ভাবে শিক্ষার্থীদের হয়রানি না করে এই প্রতিবাদে রাজপথে নামেন। তিনি শেষ পর্যন্ত ছাত্রদের পাশে ছিলেন এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সাহায্য করেন। তিনি তার সাহসিকতার জন্য সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল 10 জন সাহসী ব্যক্তি যারা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। এই ব্যক্তিদের নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।